ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। কি কি কোশ্চেন প্যাটার্ন থাকছে, কোন কোন টপিকগুলো থাকছে, কি বিষয় থাকছে, সম্পূর্ণ বিষয়টি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক, সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা দেখিনি পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের টপিক কি কি থাকতেছে। টপিক হচ্ছে দুটি, পলিটিক্যাল সায়েন্স থিওরিজ অ্যান্ড কনসেপ্ট অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব এবং ধারণা, ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান। ফার্স্ট কি টপিক থাকছে দেখো, প্রথম টপিক থাকছে ইউনিট 1-এ নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ ডিসিপ্লিন। রাষ্ট্রবিজ্ঞানের যে প্রকৃতি এবং রাষ্ট্রবিজ্ঞানের যে সুবিধে সেটি থাকছে। তার মধ্যে কি কি থাকছে, ডেফিনেশন মানে সংজ্ঞা, নেচার অফ পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সুবিধে বা সুযোগ। এখান থেকে কত নম্বর থাকছে, এখান থেকে 4 নম্বর পরীক্ষা থাকছে। ওকে, পরবর্তী ইউনিট 2, ইউনিটটি কি থাকছে, স্টেট ডেফিনেশনস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অর্থাৎ রাষ্ট্র বা রাজ্যের সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য। ডেফিনেশন অফ স্টেট রাষ্ট্রের সংজ্ঞা, ক্যারেক্টারিস্টিক অফ স্টেট রাষ্ট্রের বৈশিষ্ট্য। এখান থেকে থাকছে 5 নম্বর। ওকে, নেক্সট পরবর্তী ইউনিট 3, ইউনিট 3 কি থাকছে, সিটিজেনশিপ, মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বের অর্থ এবং এর সংজ্ঞা, মেথডস অফ অ্যাকুইজিশন সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব অর্জনের যে পদ্ধতি সেটি, রিজনস অফ লস সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব হারিয়ে ফেলার যে কারণ সেই বিষয়টি, সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় সংবিধানের যে নাগরিকত্ব সেই বিষয়টি। এখান থেকে পরীক্ষা থাকছে 7 নম্বর। ওকে, পরবর্তী ইউনিট 4, ইউনিট 4-এ কি থাকছে, আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন ডেফিনেশন অ্যান্ড টাইপস অর্থাৎ সংবিধান বোঝা, সেই সংবিধানের বোঝার মধ্যে কি থাকছে, ডেফিনেশন অ্যান্ড টাইপস অর্থাৎ সংজ্ঞা এবং প্রকারভেদ, ডেফিনেশন অফ কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের সংজ্ঞা, টাইপস অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের যে প্রকারভেদ সেটি। এখানে কি থাকছে, রিটেন লিখিত, আনরিটেন অলিখিত, রিজিড অনমনীয়, ফ্লেক্সিবল নমনীয়, মেরিটস অ্যান্ড ডিমেরিটস সুবিধে এবং অসুবিধে। ওকে, ইউনিট 5-এ কি থাকছে, মেকিং দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় যে সংবিধান সেই সংবিধান তৈরি এবং এর দার্শনিক দিকগুলি, ফাংশন অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের যে ফাংশন বা কার্যাবলী সেটি, ফার্মিং দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের যে প্রণয়ন বা গঠন সেটি থাকছে। ওকে, নেক্সট ডিমান্ড অফ দ্য এস্টাবলিশমেন্ট অফ এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অর্থাৎ সংবিধান সভা, সেই সংবিধান সভা প্রতিষ্ঠানের যে চাহিদা সেই দিকটি এখানে থাকছে। ওকে, এরপরে কি থাকছে, কম্পোজিশন অফ দ্য অ্যাসেম্বলি অর্থাৎ সমাবেশ গঠন, মেথডস অফ ডিলাবেরেশন অর্থাৎ আলোচনা পদ্ধতি। নেক্সট রোল অফ ডক্টর আম্বেদকর অর্থাৎ আম্বেদকরের ভূমিকা ভারতীয় সংবিধান রচনায় এবং যে অ্যাসেম্বলি সেখানে। ওকে, অর্থাৎ সমাবেশে। নেক্সট প্রিয়াম্বেল আইডিয়া অ্যান্ড সিগনিফিকেন্স অর্থাৎ ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার যে আইডিয়ালস আদর্শ এবং সিগনিফিকেন্স মানে তাৎপর্য বা গুরুত্ব। নেক্সট কি থাকছে, ইনকর্পোরেটিং ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ভারতীয় সংবিধান গঠনের ভারতীয় সংবিধানের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি বিভিন্ন দেশ থেকে নেওয়া অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতীয় সংবিধান গঠনের যে নীতিগুলো নেওয়া সেগুলো জানতে লাগবে। ওকে, এই হলো ইউনিট 5। এরপরে আমরা আসি ইউনিট 6, অ্যালাইন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। এখানে কি থাকছে, লার্জেস্ট কনস্টিটিউশন অর্থাৎ বৃহত্তম কনস্টিটিউশন, বিশ্বের সব থেকে বড় কনস্টিটিউশন, বিশ্বের সব থেকে বড় সংবিধান, রিটেন কনস্টিটিউশন লিখিত সংবিধান। কি কি টপিক এখানে কভার থাকছে, পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল অর্থাৎ আংশিক অনমনীয়, আংশিক নমনীয়। নেক্সট পার্লামেন্টারি সিস্টেম মানে হচ্ছে সংসদীয় ব্যবস্থা। নেক্সট ফেডারেলিজম অ্যান্ড কোয়াসি ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ ফেডারেলিজম এবং কোয়াসি ফেডারেল স্ট্রাকচার বা গঠন সেটা সম্বন্ধে জানতে লাগবে। ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল অর্থাৎ মৌলিক দায়িত্ব এবং মৌলিক কর্তব্য, তার পাশাপাশি কি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অর্থাৎ নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য ও মৌলিক দায়িত্ব সেই বিষয়টি, আর নির্দেশমূলক নীতি। নেক্সট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগীয় যে স্বাধীনতা সেটি, সিঙ্গেল সিটিজেনশিপ একক নাগরিকত্ব, অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দল ত্যাগ বিরোধী আইন, রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ, মাইনরিটি রাইটস সংখ্যালঘুদের যে অধিকার, সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা। ওকে, নেক্সট ইউনিভার্সাল অ্যাডাল্ট সারফেজ অর্থাৎ ভারতের প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। ওকে, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের যে সর্বোচ্চ বা ভারতীয় সংবিধানের যে আধিপত্য সেই বিষয়টি। তো এই হলো যে ইউনিট 6 অর্থাৎ
স্যালাইন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখানে এই টপিকগুলো তোমাদের পড়তে লাগবে, এখান থেকে পরীক্ষায় তোমাদের নম্বর থাকবে 10 নম্বর। ওকে, তো এই ইউনিট 6 পর্যন্ত হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টার, তাহলে ইউনিট 1 যেখানে 4 মার্কস, ইউনিট 2 যেখানে 5 মার্কস, ইউনিট 3 যেখানে 7 মার্কস, ইউনিট 4 যেখানে 6, ইউনিট 5 এ থাকছে 8 মার্কস। ওকে, সবশেষে ইউনিট 6 এ হচ্ছে 10 মার্কস। এই নিয়ে হচ্ছে টোটাল হচ্ছে তোমাদের 40 মার্কস। ওকে, আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আসি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা। ওকে, এরপরে আমরা আসি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে। টপিক দুটি থাকছে, পলিটিক্যাল সায়েন্স থিওরিজ অ্যান্ড কনসেপ্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান এবং রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব এবং ধারণা। তো প্রথমে এখানে কি থাকছে দেখো, প্রথমে ইউনিট 1। ইউনিট 1 এ কি থাকছে, কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের ধারণা। এখানে কি থাকছে, ল অর্থাৎ আইন, এর সোর্স অর্থাৎ উৎস, ক্লাসিফিকেশন এর শ্রেণী বিভাগ। ওকে, নেক্সট লিবার্টি স্বাধীনতা। এই স্বাধীনতার কি থাকছে, লিবার্টি মানে স্বাধীনতা, এই স্বাধীনতা কি থাকছে, মিনিং অর্থ, ক্লাসিফিকেশন ধারণা, সেফগার্ড অর্থাৎ সুরক্ষা। ওকে, স্বাধীনতার অর্থ ধারণা, স্বাধীনতার অর্থ শ্রেণীবিভাগ এবং সুরক্ষা। নেক্সট ইকুয়ালিটি অর্থাৎ সমতা, সমতার কি থাকছে, মিনিং মানে হচ্ছে অর্থ, নেচার হচ্ছে প্রকৃতি, ডিফারেন্ট ফর্মস অর্থাৎ বিভিন্ন দিকগুলো কি কি, সোশ্যাল অর্থাৎ হচ্ছে সামাজিক, পলিটিক্যাল রাজনৈতিক, লিগাল আইনি, ইকোনমিক্যাল অর্থনৈতিক, কালচার সাংস্কৃতিক, জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি মানে হচ্ছে লিঙ্গ বৈষম্যের যে সমতা অর্থাৎ লিঙ্গ সমতা। নেক্সট জাস্টিস অর্থাৎ হচ্ছে বিচার, বিচারে কি থাকছে, মিনিং, মিনিং অর্থ, ফর্মস হচ্ছে বিভিন্ন গঠন। নেক্সট কি থাকছে, সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার পৃথককরণ, ডেফিনেশন, আর্গুমেন্টস ফর এন্ড এগেইনস্ট অফ দ্য নেশন অর্থাৎ হচ্ছে এর সংজ্ঞা, এর যুক্তি কোনো কিছুর বিরুদ্ধে বা বিপক্ষে অর্থাৎ সেপারেশন অফ পাওয়ার, ক্ষমতার যে পৃথককরণ সেই ব্যাপারটি এখানে থাকছে। নাম্বার থাকছে ইউনিট 1 থেকে 8 নম্বর পরীক্ষা থাকছে। ওকে, এরপরে আমরা আসি ইউনিট 2। ইউনিট 2 কি থাকছে, নেশন এন্ড ন্যাশনালিজম অর্থাৎ জাতি এবং জাতীয়তাবাদ, মিনিং অফ নেশনস এবং ন্যাশনালিজম অর্থাৎ জাতি এর অর্থ এবং জাতীয়তাবাদ। ওকে, এলিমেন্টস অফ ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তাবাদের উপাদান। নেক্সট ন্যাশনাল সেলফ ডিটারমিনেশন অর্থাৎ জাতীয়তাবাদের যে আত্মসংকল্প সেটি থাকছে। আর কি থাকছে, ট্যাগুরস ভিউস অফ ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদ প্রসঙ্গে যে ট্যাগুরস বা ঠাকুরের ভিউ সেটি থাকছে এখানে। ওকে, এখান থেকে কত নম্বর থাকছে, এখান থেকে থাকছে 6 নম্বর। ওকে, এখান থেকে থাকছে 6 নম্বর। নেক্সট পরবর্তী টপিক ইউনিট 3। ওকে, ইউনিট 3 থেকে কি থাকছে, ফর্মস অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকার গঠন। সরকার গঠনের মধ্যে কি থাকছে, ডেফিনেশন অ্যান্ড বেসিক ফিচার্স অর্থাৎ সংজ্ঞা এবং এর যে মৌলিক বা প্রধান বৈশিষ্ট্য সেগুলি, ডেমোক্রেসি মানে গণতন্ত্র, অথরিটারিয়ানিজম মানে কর্তৃত্ববাদ, টোটালিটারিয়ানিজম মানে সর্বগ্রাসবাদ। এই কয়েকটি টপিক থাকছে। এটা হচ্ছে ফর্মস অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকার গঠন। এখান থেকে নম্বর থাকছে পরীক্ষা 8 নম্বর। ইউনিট 4 এ কি থাকছে, কন্টেম্পোরারি অফ ইন্ডিয়ান পলিটিক্যাল থট সিলেক্টেড থিঙ্কার অর্থাৎ সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তাবিদদের ধারণা। তার মধ্যে কি থাকছে, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর ধারণা। সেখানে কি থাকছে, সত্যাগ্রহ ও নন ভায়োলেন্স অর্থাৎ অহিংসবাদী, আর হচ্ছে ট্রাস্টশিপ অর্থাৎ যেটাকে বলা হয় বিশ্বস্ততাবাদ। এটি হচ্ছে মহাত্মা গান্ধীর যে বিভিন্ন চিন্তাধারা সেই বিষয়টি থাকছে। নেক্সট কি থাকছে, বিবেকানন্দ সোশিও পলিটিক্যাল রিফর্ম অর্থাৎ বিবেকানন্দের যে সামাজিক এবং রাজনৈতিক সংস্কার সেটা থাকছে। নেতাজি সুভাষচন্দ্র বোস ফ্রিডম অ্যান্ড ন্যাশনালিজম অর্থাৎ সুভাষচন্দ্র বসুর যে স্বাধীনতা এবং জাতীয়তাবাদের যে ধারণা সেটি থাকছে। মৌলানা আবুল কালাম আজাদ ফ্রিডম এন্ড এডুকেশন অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদের যে স্বাধীনতা এবং তার সাথে শিক্ষা এই বিষয়টি এখানে থাকছে। এখান থেকে পরীক্ষায় তোমাদের নম্বর থাকছে 6 নম্বর। ওকে, পরবর্তী টপিক হচ্ছে ইউনিট 5। ইউনিট 5 এ কি থাকছে, ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার। এখান থেকে কি থাকছে, মিনিং এন্ড টাইপস অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এর অর্থ এবং এর প্রকারভেদ, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অর্থাৎ নির্দেশমূলক নীতি। আর কি থাকছে, ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ ভারতীয় নাগরিকদের মৌলিক দায়িত্ব। তাহলে ফান্ডামেন্টাল রাইটস ইউনিট 5, যেখান থেকে তোমাদের নম্বর থাকছে 6 নম্বর। ওকে, ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার। নেক্সট কি থাকছে দেখো, ইউনিট 6 সর্বশেষ টপিক, ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন নির্বাচন এবং প্রতিনিধিত্ব অর্থাৎ ভোটাধিকারের যে বিষয়টি। এখানে কি থাকছে, ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম অর্থাৎ প্রথম যে ভারতীয় যে পোস্ট সিস্টেম ছিল সেই ব্যাপারটি। তার পাশে কি থাকছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনের কম্পোজিশন এন্ড ফাংশন অর্থাৎ গঠন এবং এর রচনার বিভিন্ন দিকগুলো থাকছে। ওকে, নির্বাচন কমিশনের নিয়ে এখানে থাকছে 6 নম্বর। শেষ টপিক আমরা আসি যে ক্লাস 11 এর যে তোমাদের যে প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টে মূলত 20 মার্কস থাকবে। সেই 20 মার্কসের মধ্যে কোন কোন টপিক থাকবে, প্রথম টপিক কি থাকছে, সাকসেস এন্ড প্রবলেমস অফ দ্য অ্যাপ্লিকেশন অফ ইউনিভার্সাল অ্যালার্ট ফ্রাঞ্চাইজিস অর্থাৎ হচ্ছে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের যে সাফল্য এবং এর যে সমস্যা। ওকে, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের যে সাকসেস, সাফল্য এবং প্রবলেমস মানে সমস্যাগুলো। রাইট টু এডুকেশন এন্ড ইট ইজ অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন, প্রবলেম অফ ড্রপ আউট অর্থাৎ শিক্ষার অধিকারের যে বাস্তবায়ন সেটি, প্রবলেমস অফ ড্রপ আউট অর্থাৎ যে ড্রপ আউটস মানে হচ্ছে স্কুল ছুটের যে সমস্যা সেই দিকটি থাকছে। ইন লোকাল এরিয়া স্টাডিজ অর্থাৎ সেটি হচ্ছে কোনো লোকাল এরিয়া স্থানীয় অঞ্চলের কোনো স্টাডিজ হতে পারে।
রোল অফ মিডিয়া ইন ডেমোক্রেসি, অর্থাৎ ভারতীয় গণতন্ত্রে মিডিয়ার বা হচ্ছে সংবাদের বা সাংবাদিকতার যে ভূমিকা সেই দিকটি থাকছে। ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ টু কেস স্টাডিজ ইন্ডিকেটিং ভায়োলেশনস অফ এনি দিস ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার অ্যান্ড টু কেস স্টাডিজ, এবং দুটি কেস স্টাডিজ করতে লাগবে কিসের উপর, ইন্ডিকেটিং ভায়োলেশন, অর্থাৎ দুটি ভায়োলেশন করা হয়েছে কিসের উপর, অফ এনি অফ দিস ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ দুটি মৌলিক অধিকার যদি লঙ্ঘন করা হয় সেই সংক্রান্ত বিষয়ে একটি কেস স্টাডি করতে বলা হয়েছে। যদি মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়, ইফ টু কেস স্টাডি ইন্ডিকেটিং ভায়োলেশন অফ এনি দিস ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকারের মধ্যে যদি কোনো দুটি মৌলিক অধিকার লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে তোমাকে কেস স্টাডিজ করতে লাগবে সেই দুটি বিষয়ের উপর। ওকে, তো এই ছিল ক্লাস 11-এর যে প্রজেক্ট, এই প্রজেক্টের 4টি বিষয়। তো আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের যে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নাটক নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।